How are you doing, everyone? Assalamu alaikum. Hope you are doing very well by the grace of Almighty Allah. Today in this video I am going to share about a very important and necessary topic, which is tell me about yourself or introduce yourself or what say about yourself. ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করে যে আমি যদি নিজেকে অন্যের সাথে পরিচয় করিয়ে দিতে চাই তাহলে কি কি বিষয়গুলো আসলে আমার রাখা উচিত। আমি কি আমার এজ বলবো নাকি এজ বলবো না, আমি কি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বলবো নাকি বলবো না, ফ্যামিলি নিয়ে কি আসলে আমার বলা উচিত না বলা উচিত না, তো কোন কোন বিষয়গুলো সেলফ ইন্ট্রোডাকশনে রাখা উচিত, কোন কোন বিষয়গুলা সেলফ ইন্ট্রোডাকশনে বাদ দেওয়া উচিত, ফর্মাল ইন্ট্রোডাকশনই বা কি, ইনফর্মাল ইন্ট্রোডাকশনই বা কি, এই বিষয়গুলা নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনি যদি ইংরেজি নাও বলতে পারেন, আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট নাও হন, তারপরও এই ভিডিওর পরে আপনি অবশ্যই ইউ উইল বি এবল টু স্পিক about yourself very smartly and nicely in front of others and everyone. And আজকের ভিডিওতে আমি কয়েকটা ধাপ আলোচনা করব যে এই ধাপগুলো মেনটেন করে আপনি ফর্মালি বা ইনফর্মালি নিজেকে কিভাবে পরিচয় করাবেন, এই ধাপটা কি। আর হচ্ছে যে আমি এই জন্যই বললাম যে আপনি যদি ইংরেজি নাও বলতে পারেন, যদি আপনি ইংরেজিতে অনেক বেশি ফ্লুয়েন্ট নাও হন, তারপরেও আজকের পরে ইংরেজিতে আপনার পরিচয় দিতে পারবেন সবার সামনে। কারণ হচ্ছে আমি এই ভিডিওতে সেলফ ইন্ট্রোডাকশনের জন্য যে ভোকাবুলারি গুলা দরকার সেই ভোকাবুলারি গুলা নিয়ে আলোচনা করব এবং এই ভোকাবুলারি গুলা দিয়ে বাংলা থেকে ইংরেজি সেন্টেন্স মেক করব আপনাদের সামনে। এবং মানে এন্ড অফ দ্য ভিডিও আই উইল প্রেজেন্ট এ ডেমো ওয়াটস এ সেশন অ্যাবাউট ইউর ইন্ট্রোডাকশন বা টেল মি অ্যাবাউট ইউরসেলফ নিয়ে। তাহলে তিনটা ধাপ, এক হচ্ছে ভোকাবুলারি সম্পর্কে আমরা জানবো, ভোকাবুলারি গুলা দিয়ে আমরা সেন্টেন্স মেক করব বাংলা থেকে ইংরেজি, তারপরে হচ্ছে আমি কিভাবে আমাকে অন্যের কাছে পরিচয় করাবো সেই বিষয়ে একটা ডেমো প্রেজেন্ট করে আপনাদেরকে দেখাবো। যদি আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আপনার দেখতে হবে। যদি আপনি নিজেকে অন্যের কাছে খুব সুন্দরভাবে স্মার্টলি এবং ভেরি ব্রিফলি প্রেজেন্ট করতে চান তাহলে এই ভিডিওটা আপনার খুবই উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে আমি আরেকবার বলছি, একটা হচ্ছে ফর্মাল ইন্ট্রোডাকশন, আরেকটা হচ্ছে ইনফর্মাল ইন্ট্রোডাকশন। ইনফর্মাল ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে আপনি যদি কারোর সাথে পরিচয় হতে যান, আপনার নতুন কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কিংবা রাস্তায় কারোর সাথে দেখা হলো কিংবা বাস দিয়ে যাচ্ছেন কারোর সাথে দেখা হলো, রেস্টুরেন্টে খেতে গিয়েছেন কারোর সাথে দেখা হলো কিংবা যে কোনো জায়গায় আমাদের নতুন কারোর সাথে পরিচয় হয় না, তখন আমরা কি করি, আমার নিজেকে পরিচয় দিতে হয়। তখন আপনি ইংলিশে কি কি বিষয়গুলা রাখতে পারেন আর কি কি বিষয়গুলো আপনার বাদ দিলেও চলবে। এই হচ্ছে ইনফর্মাল। আর ফর্মাল হচ্ছে আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যান কিংবা বিজনেস পারপাসে কিংবা আপনার জব পারপাসে কারোর সাথে নিজেকে পরিচয় করিয়ে দিতে চান, সেটাকেই আমরা সাধারণত বলি ফর্মাল ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তো আমরা ইনফর্মাল এবং ফর্মালের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন হচ্ছে যে ফর্মাল ইন্টারভিউতে আপনাকে যেভাবে বলতে হয়, ইনফর্মালে এত কিছু না বললেও চলে। ঠিক আছে, যেমন হচ্ছে যে অনেকেই বলে আমার কি ইন্ট্রোডাকশনের সময় কিংবা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কুড ইউ প্লিজ টেল অ্যাবাউট ইউরসেলফ, তখন কি আমার বয়স বলার দরকার আছে কিংবা আমার ফ্যামিলি সম্পর্কে বলার দরকার আছে, আমি কোথা থেকে এসেছি বলার দরকার আছে না। এই ভিডিওতে আপনি সবকিছুর সমাধান পাবেন। তো মানে এত বেশি বকবক না করে আমরা শুরু করে দিব। আমি আগেই বলছিলাম আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের জন্য কিছু স্টেপ নেওয়ার দরকার। সেই স্টেপগুলোর মধ্যে হচ্ছে আমি 7টা স্টেপ নিয়ে কথা বলবো। ঠিক আছে, 7টা স্টেপ যদি আপনি ভালোভাবে ফলো করেন তাহলে আপনি অবশ্যই ইউ উইল বি এবল টু প্রেজেন্ট ইউরসেলফ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান ভেরি স্মার্টলি। ঠিক আছে, রাইট নাও আই এম টকিং অ্যাবাউট ইউরসেলফ when you will introduce yourself in front of any business purpose or any ইন্টারভিউ পারপাস। আপনি যখন আপনার ইন্টারভিউ পারপাস কিংবা কোনো কোথাও ইন্টারভিউ দিতে গিয়েছেন কিংবা কোনো বিজনেস পারপাসে
নিজেকে উপস্থাপন করছেন সেই বিষয়টা নিয়ে এখন আমি আপনাদেরকে বলছি। এটা হচ্ছে প্রথমেই আপনার গ্রিটিংস দিতে হবে, তারপরে হচ্ছে আপনার থ্যাংক ইউ দিতে পারেন, থ্যাংক ইউ দিয়ে আপনার এক্সপ্রেশনটা কি, আপনার ফিলিংসটা কি আপনি বুঝাতে পারেন। তারপরে হচ্ছে আপনি আপনার নাম বলবেন, অবশ্যই আপনার নাম বলতে হবে। তারপরে হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন। তারপরে হচ্ছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বলবেন। তারপরে আপনার প্রেজেন্ট স্ট্যাটাসটা কি, মানে আপনি কারেন্টলি আপনি কি করছেন সেটা বলতে পারেন। তারপর হচ্ছে আপনার স্কিলস এবং স্পেশালাইজেশন যদি থাকে তাহলে বলতে পারেন। তারপরে হচ্ছে আপনি ফ্যামিলি সম্পর্কে বলতে পারবেন। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে আমি কি এইজের কথা বলবো? অবশ্যই না। অবশ্যই না, এই এইজের কথা আপনি কখনোই বলবেন না। আর ফর্মালি যদি আপনি ইন্ট্রোডিউস করতে যান, তারপর আমি শেষে কি বলবো, আসলে আমার এখন তো আমি শেষ করে ফেলবো, আমি সবকিছু বলে ফেলছি। তাহলে এখন আমি যে শেষ করে ফেলবো, আমি কি বলবো, কি বলে তাদের কাছে শেষ করব, এই বিষয়টা নিয়েও আমি শেষে বলবো। এখন আমি সরাসরি ভোকাবুলারি গুলাতে চলে যাই। প্রথমে আপনাকে গ্রিটিংসে হ্যালো, সালাম, এটা আমি আগেও বলেছি। সবাইকে অনেক ধন্যবাদ। প্রথমে কি বলবেন? সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস টু অল। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস টু অল। আমাকে সবার সামনে নিজের পরিচয় দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি কি বললেন? থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস টু এভরিওয়ান কিংবা থ্যাংক ইউ টু এভরিওয়ান। টু গিভ মি দিস opportunity to introduce myself in front of you or in front of everyone. তারপর হচ্ছে আমার নাম বলবেন, আপনার নাম বলবেন। আমার নাম দিনা, মাই নেম ইজ দিনা। তারপর হচ্ছে আমি ঢাকায় থাকি কিংবা ঢাকা থেকে এসেছি, ঢাকা। আমার শিক্ষাগত যোগ্যতা মানে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা আমার তাদেরকে জানানো উচিত। যেমন এখানে লিখেছি আমি আমার শিক্ষাগত পটভূমি বা আমার শিক্ষাগত যোগ্যতাটা কি, এইভাবে আমি বলবো মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইজ। তারপরে হচ্ছে আমি অনার্স এবং মাস্টার্স করেছি, আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি কিংবা অনার্স কমপ্লিট করেছি, এটা আপনার বিষয়। যে যেটা কমপ্লিট করেছেন সেটা বলবেন, কোন সাবজেক্ট থেকে সেটা বলবেন। যেমন I have completed honors and master's degree in sociology. I have completed honors and master's degree in sociology, যেমন আমি করেছি। তারপরে হচ্ছে কোথা থেকে, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটি, হোয়াটএভার আপনি যেখান থেকে পাশ করেছেন সেটা বলবেন। যেমন হচ্ছে I have completed my honors and master's degree in sociology from কি, ঢাকা ইউনিভার্সিটি, from চিটাগং ইউনিভার্সিটি, from ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপর হচ্ছে বর্তমানে আমি কি করি, ঠিক আছে, কারেন্টলি কিংবা এট প্রেজেন্ট। বর্তমানে আমি একটা কোম্পানিতে চাকরি করি, বর্তমানে আমি এডুকেশন সেক্টরে আছি, বর্তমানে আমি মার্কেটিং সেক্টরে আছি। তাহলে এটা আমি কিভাবে বলবো? কারেন্টলি কিংবা এট প্রেজেন্ট আই এম ইন মার্কেটিং সেক্টর। কারেন্টলি বা এট প্রেজেন্ট আই এম ইন এডুকেশন সেক্টর, রিসার্চ সেক্টর, আপনি যেটাতে কাজ করেন। ঠিক আছে, তারপরে হচ্ছে যে একটি স্বনামধন্য কোম্পানি বা অর্গানাইজেশন, ইন এট এ রেপুটেটেড অর্গানাইজেশন বা কোম্পানি, এট এ রেপুটেটেড অর্গানাইজেশন বা কোম্পানি, এটা আপনি বলবেন। এখন বলতেছেন যে আমি তো কোনো কাজ করি না, আমি নতুন চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছি, তাহলে আমি কিভাবে বলবো? আপনি যদি নতুন চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে থাকেন, আপনি কিছু না করেন, তাহলে আপনি বলবেন বর্তমানে আমি কোনো কাজ করি না, বর্তমানে আমি কিছুই করছি না। ঠিক আছে, যেমন হচ্ছে এট প্রেজেন্ট আই এম আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, আপনি এটা বলতে পারেন, এট প্রেজেন্ট আই এম আনএমপ্লয়েড। তারপরে হচ্ছে এখন আপনি নতুনদের কথা আমি বলছি, যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি বলবেন হচ্ছে বর্তমানে আমি চাকরির জন্য চেষ্টা করছি, প্রেজেন্টলি বা কারেন্টলি আই এম ট্রাইং ফর জব, আই এম ট্রাইং ফর সুইটেবল জব কিংবা আই এম ট্রাইং ফর আই এম স্ট্রাগলিং ফর জব। ঠিক আছে, এ সুইটেবল জব, আপনি আপনার একটা সুইটেবল জব আপনি খুঁজছেন কিংবা ট্রাই করছেন, ট্রাইং ফরও বলতে পারেন কিংবা লুকিং ফরও, মানে আমি একটা খুঁজছি না, আই এম লুকিং ফর এ জব। ঠিক আছে,
ফর মাইসেলফ, আমার জন্য আমি একটা চাকরি খুঁজছি। তারপর হচ্ছে আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি বলতে পারবেন হচ্ছে আমার 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে। I have a 3 years of working experience. I have a 3 years of working experience. আমার 3 বছরের কাজের অভিজ্ঞতা আছে। তারপরে হচ্ছে যে আপনি বলছেন যে 3 বছরের কাজের অভিজ্ঞতা আছে কোন সেক্টরে আছে? মার্কেটিং সেক্টরে, ইন মার্কেটিং সেক্টর, ইন এডুকেশন সেক্টর, ইন রিসার্চ সেক্টর, ইন ডেভেলপমেন্ট সেক্টর। আপনার যেখানে অভিজ্ঞতা আছে সেই সেক্টরের কথা বলবেন। তারপরে হচ্ছে যার কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই তাহলে বলবে আই হ্যাভ নো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আই হ্যাভ নো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তারপরে হচ্ছে আপনি তারপরে স্টেপটা হচ্ছে আপনার স্কিলস যদি থেকে থাকে, আপনি কিসে ভালো বা আপনার কিসের স্কিল আছে, যেমন কম্পিউটারের স্কিল মোটামুটি সবারই আছে, তাহলে আপনি বলতে পারেন হচ্ছে I have quite good skill on computer. I have quite good skill on computer, কিংবা রিপোর্ট রাইটিং কিংবা অর্গানাইজিং, যেটাতে আপনার স্কিলস আছে সেটা আপনি বলতে পারেন। তারপরে হচ্ছে আমি এটা বলে ফেলছি যে আমার তো এইটা ছিল, এখন আমি কি বলবো? আমি কি চুপ করে যাব যে আমার এই বিষয়গুলো বলে ফেলছি, আমার আর কিছু বলার নাই? অবশ্যই বলার আছে। তারপরে আপনি বলবেন যে এই ছিল আমার সম্পর্কে, মানে এই ছিল আজকে আমার সম্পর্কে, মানে খুব শর্ট করে আপনি বলেছেন, কিন্তু এটা আপনি বলবেন this was about myself today, this was about myself today, মানে আমার সম্পর্কে এই আজকে ছিল। তারপরে হচ্ছে আপনি তাদেরকে এইটা অবশ্যই বলবেন যারা আপনার ইন্টারভিউ বোর্ডে আছে কিংবা যারা আপনার সামনে আছে, আমি খুব গর্বিত কিংবা আমার খুব ভালো লাগতেছে আপনাদের সামনে নিজের পরিচয় দিতে পেরে। ঠিক আছে, আমার খুব ভালো লাগতেছে আপনাদের সামনে নিজের পরিচয় দিতে পেরে। ঠিক আছে, I am feeling very good to introduce myself in front of you, আপনাদের in front of you, সবার সামনে আপনার নিজেকে পরিচয় দিতে পেরে আপনার ভালো লেগেছে এই বিষয়টা বল। ঠিক আছে, এই ধাপগুলা যদি আপনি কি করেন, ফলো করেন, তাহলে আপনি ভেরি স্মার্টলি ইউ ক্যান প্রেজেন্ট yourself in front of others and আপনি বলতে পারবেন নিজের সম্পর্কে ভেরি স্মার্টলি এবং ফর্মালি বলতে পারবেন। তো এখন হচ্ছে যে আপনারা, আমি যেভাবে বলেছি বারবার আমার সাথে বলতে থাকে, আমি যদি বারবারই বলি তাহলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে, এর জন্য বারবার বলছি না। ভোকাবুলারি গুলা কিংবা সেন্টেন্সটা বাংলা থেকে আমি যেভাবে ইংরেজি করেছি সেভাবে আপনারা আমার সাথে। Now in this stage I am going to show you how you will introduce yourself in a ইন্টারভিউ সেশন, ইন এ ইন্টারভিউ। আপনি কিভাবে নিজেকে একটা ইন্টারভিউতে নিজের সম্পর্কে বলবেন সেই বিষয়টা আমি ডেমো করে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং or good afternoon. This is me Dina. I am from Mymensingh and currently I am doing job at international organization as a development worker. My position is coordinator. And my education background is I have completed my honors and master degree in sociology subject from National University, and yeah, I have 5 years of working experience in development sector, and my skill is I am very good at computer literacy. I also good at report writing and organizing any kind of event, and yeah, my specialization is I can mix to everyone very easily, and I am very good at team management, and yeah, this was my very short introduction in front of you, and currently I feel so happy to introduce myself in front of you, and thank you again to listening me. এইভাবে আপনি আপনার পরিচয়টা সবাইকে কি করতে পারেন, খুব সহজে স্মার্টলি দিতে পারেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই
আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি আশা করি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আরো যদি বেশি কথা বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন সবাই ধৈর্য সহকারে আর দেখবে না। আমি আগে ভোকাবুলারি নিয়ে কথা বলেছি, কয়টা স্টেপ দিয়ে আপনি ইন্ট্রোডাকশন করতে পারেন সেই বিষয়টা বলেছি, এবং বাংলা থেকে কিভাবে ইংরেজি করে আপনি কথা বলতে পারবেন সেটাও বলেছি, এবং একটা ডেমো করেও দেখিয়েছি। আশা করি এরপরে আপনি নিজেকে ফর্মালি অন্যের কাছে ইন্ট্রোডাকশন করতে পারবেন খুব সহজে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের সাথে যদি যুক্ত হতে চান তাহলে আপনি কি করবেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।